আপনি কি জানেন আপনার ব্যবহার করা কোনো পাসওয়ার্ড হয়তো ইতিমধ্যে তথ্য ফাঁসের কারণে অন্যের হাতে পৌঁছে গেছে, অথচ আপনি জানেন না। কিন্তু সবচেয়ে ভালো খবর হলো কোনো অতিরিক্ত অ্যাপস ছাড়াই আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল অ্যাক্টিভ ফিচার ব্যবহার করে খুব সহজে চেক করে নিতে পারেন আপনার সেভ করা পাসওয়ার্ড নিরাপদ আছে নাকি ঝুঁকিতে রয়েছে। তো চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকা সেটিংস সফটওয়্যারে। সেটিংসে আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে এখানের মধ্যে একটা অপশন দেখতে পাবেন, এই যে গুগল অপশন। এটা কিন্তু সব ফোনে থাকে। আপনি গুগল অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এইখান থেকে একটা অপশন দেখতে পাবেন, এই যে পাসওয়ার্ড ম্যানেজার। এটা কিন্তু থাকবে পাসওয়ার্ড ম্যানেজার। আপনারা এই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে এবং আপনাদের ফোনে থাকা যত সফটওয়্যারের মধ্যে পাসওয়ার্ডের প্রয়োজন হয় বা আপনারা যত সফটওয়্যারের পাসওয়ার্ড সেট করছেন সব কিন্তু এখানের মধ্যে শো করবে। একটা একটা করে আপনারা এখানে দেখতে পারবেন এবং এখানের মধ্যে উপরে দেখতে পারতেছেন এই যে পাসওয়ার্ড। এটার মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু সেই সফটওয়্যারগুলো দেখতে পারবেন এবং এখানের মধ্যে অনেক সময় অনেকে ফাস্কি ব্যবহার করে থাকেন। এগুলো এখানের মধ্যে আপনি দেখতে পাবেন কোন কোন সফটওয়্যার ফাস্কি ব্যবহার করেছেন। আচ্ছা, আমরা যেহেতু অন্য বিষয় নিয়ে আলোচনা করছি সেহেতু আমরা ফাস্কিটা এখন দূরে রাখি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার কোনো সফটওয়্যারের পাসওয়ার্ড কি লিক হয়েছে কিনা, যার জন্য আপনার ফোনটা ঝুঁকিতে আছে কিনা সেটি আপনি কিভাবে দেখবেন। তো সেটি দেখার জন্য আপনি এইখানের মধ্যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে চেক। আপনি কি করবেন, চেক অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখতে পারলেন, যখন আমি ক্লিক করলাম এখানের মধ্যে কিন্তু কয়েকটা সেকেন্ডের জন্য একটু লোড নিয়েছে। লোড নেওয়ার পর আমার সামনে কিন্তু এরকম একটা রেজাল্ট শো করছে তারা। তো এইখান থেকে আমার উপরে দেখতে পারতেছেন এই যে দুইটা অপশন, এই দুইটা অপশন কিন্তু গ্রিন টিক লেখা আছে, কিন্তু নিচে যে অপশনটা সেখানের মধ্যে কিন্তু লাল দাগ দেওয়া। তো আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং এইখান থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে আমার কোনো একটা সফটওয়্যার তার কিন্তু পাসওয়ার্ড লিক হয়ে আছে, অর্থাৎ তার কিন্তু পাসওয়ার্ড হ্যাক হয়ে আছে। তা আপনি এখানের মধ্যে দেখতে পারতেছেন। তো সেই সফটওয়্যারটা যদি হ্যাক হয়ে যায় তাহলে অবশ্যই আমার ফোনটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থেকে যায়। এখন আপনি এটাই কিভাবে ঠিক করবেন, এর জন্য আপনি কি করবেন, এই সফটওয়্যারের উপর জাস্ট একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানের মধ্যে একই সাথে দেখতে পাবেন এই যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন, এডিট অপশন, তার নিচে আছে ডিলিট পাসওয়ার্ড। যদি চান আপনি এই সফটওয়্যারটার পাসওয়ার্ডটা ডিলিট করে দিতে পারেন। তো আমি চাচ্ছি না এই সফটওয়্যার পাসওয়ার্ডটা ডিলিট করে দিতে। আমি কি করব, এখান থেকে এডিট অপশনের মধ্যে ক্লিক করব। এইখান থেকে এই যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি পরিবর্তন করে দিব। করে দিয়ে আমার ফোনটাকে আমি কিভাবে নিরাপদ রাখবো সেই চিন্তা করছি। তার জন্য আমি কি করবো, আমি এই পাসওয়ার্ডটা কেটে দিব। এখানে অবশ্যই ইউজার নেম আপাতত একটা অন্য একটা সেভ করে দিব। সেভ করে দিয়ে নিচে এখানে দেখতে পেলেন পাসওয়ার্ড, আমি এই পাসওয়ার্ডটা কি করবো, পরিবর্তন করে দিব। তো দেখতে পেলেন আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে মাঝখানে করে, আর ইউজার নেমে আপাতত একটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। এখান থেকে নোট অপশন দেখতে পারতেছেন। তো নোট অপশনের মধ্যে আপনি নতুন একটা কিছু লিখে দিবেন। এই যে আমি লিখে দিচ্ছি নিউ পাসওয়ার্ড। আচ্ছা, নিউ পাসওয়ার্ড লেখার পর এখানের মধ্যে আপনি উপরে দেখতে পাবেন এই যে সেভ অপশন দেখতে পারতেছেন। এই সেভ অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটু দেখবেন লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানের মধ্যে দেখতে পারতেছেন আপনার সেই সফটওয়্যারটার কিন্তু পাসওয়ার্ড এর মধ্যে সেভ হয়ে গেছে এবং এখানের মধ্যে কিন্তু দেখতে পারতেছেন গ্রিন টিক করছে। আপনার ফোনটা কিন্তু এখন অনেকটাই নিরাপদ। এইভাবে আপনারা চাইলে আপনাদের ফোনে যে সমস্ত সফটওয়্যারের পাসওয়ার্ড দেওয়া লাগে, পাসওয়ার্ড সেট করা লাগে, সেই সফটওয়্যার গুলা কি হ্যাক হয়েছে কিনা বা পাসওয়ার্ড কি ঝুঁকির মুখে পড়ছে কিনা সেটা এখান থেকে চেক করে নেবেন। চেক করে নিয়ে আপনারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটা অন্তত কমসে কম আপনারা প্রতি সপ্তাহে একবার চেক দিবেন। চেক দিয়ে আপনাদের ফোনটাকে কিন্তু আপনারা নিরাপদ রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।